বিএসটি থেকে আসছি মোবাইল কোড নিয়ে। একটু কথা বলো ম্যানেজারকে। ওয়ালাইকুম সালাম। আমাদের বিএসটি এর ডকুমেন্টগুলো একটু শো করেন। হ্যাঁ হ্যাঁ, বিএসটি এর। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমাদের লাইসেন্স ছিল 24 পর্যন্ত, ওনারা রিনিউ করতেছে না। বিএসটিআই লাইসেন্স। আপনি কি বিএসটিআই সম্পর্কে জানেন যে লাইসেন্স আছে? এই প্রতিষ্ঠান লাইসেন্স আছে একটা। কথা বলেন। আপনি এখন কথা বলেন। বিএসটিআই বললেই বুঝবে, ম্যানেজমেন্টকে ফোন করেন। আমাদের সে তো আপনি বুঝতেছেন না, সে বুঝছে ঠিকই। তো ওই ডকুমেন্টগুলো দেখান, তো হোয়াটসঅ্যাপে নিয়ে আসেন না থাকলে। হ্যাঁ হ্যাঁ, এখানে না থাকলে হোয়াটসঅ্যাপে নিয়ে আসেন। কী ডকুমেন্ট আছে সেগুলো দেখান। আমার জানা মধ্যে লাইসেন্স 24 সালে মেয়াদ শেষ হয়ে গেছে। আমি এবার নোটিশও করে গেছিলাম, এখানে তো আরও মোবাইল কোড করতে আসছিলাম। আপনিও আসছেন স্যার। বছর হয়ে গেল, আপনি লাইসেন্স রিনিউ করবেন কবে? আর এটা আপনার নিজ তাগিদেই করা উচিত ছিল, তাই না? হ্যাঁ, অবশ্যই আবেদন করে লাইসেন্স রিনিউ করতে হবে। এখন যে ম্যাজিস্ট্রেট স্যার আছে এখানে, উনি যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তই আপনার আর কি মেনে নিতে হবে। ঠিক আছে, আমি ওনাকে বলতেছি। আপনি যেটা বললেন যে আমি তো সব কিছু দেখলাম, বাট আপনাদেরকে আমি এই যে স্টকটা বুঝাই দিচ্ছি, নতুন করে শোরুম ওপেন হয়েছে এটা আমাদের। শোরুম ওপেন একটা নয়টা না, এই একটা লাইসেন্স কিন্তু আপনার সব পুরো প্রতিষ্ঠানের জন্য, মানে এই শোরুম কোনো ফ্যাক্টর না। লাইসেন্সটা হচ্ছে কি আপনার প্রতিষ্ঠান যেটা, ওই যে অ্যাডলিপ যে চেঞ্জিং লাইসেন্সটা, তার জন্য ওই একই কপি সব শোরুমে আপনার আলাদা আলাদাভাবে থাকবে। আপনি এটা ছেড়ে দেন বা রাখেন, এটা ফ্যাক্টর না এখানে। হ্যাঁ, মূলত যে মালিকানা আছে তাকে এই ধরনের কাগজপত্র যা আছে সরকারি যেগুলো ডিমান্ড, সেগুলো সে ফুলফিল করে রাখবে। সেই সব ডকুমেন্টগুলো আপনার সব কটা শোরুমে দিয়ে রাখবে। যেমন আপনাদের এখানে আমরা ট্রেড লাইসেন্সটাও পাই না। হ্যাঁ, এটা ওপেন করেন খোলেন বা কিছু, কিন্তু কাগজপত্রগুলো বেশি জরুরি। হ্যাঁ, আপনার মালামালের সাথে কাগজপত্রগুলো যেগুলো সরকারি বিষয় আছে সেগুলো খুব জরুরি। এটা আপনার অথরিটিকে বুঝিয়ে বলবেন। আর হচ্ছে গিয়ে আপনারা যেহেতু কমিটমেন্ট দিয়েছেন এই সপ্তাহের মধ্যে করবেন, সেই জন্য জাস্ট আপনাদেরকে সতর্কতামূলক জরিমানা করছি 10,000 টাকা এই মুহূর্তে দিবেন।